কেমন আছেন আপনারা? যে পরিমাণ মানুষ এই পরিমাণ ভালো নেই মনে হচ্ছে। কেমন আছেন আপনারা? পিছনে সবাই ভালো আছে? আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বসে গেলে ভালো হয় না? এই জান্নাতের বাগান আগামীকালকে চাইলেও তো পাওয়া যাবে। তাহলে যারা মন্ডলের ভিতরে আছে একটু বসে যাই, আরো যারা আসবে তাদেরকেও আমাদের সাথে এখনো সুযোগ করে দিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي عليه الصلاة والسلام اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت وتنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
এই পরিমাণ জিকিরের আওয়াজ হয় না। অথচ নির্বাচন সামনে আসছে, আমরা গলা ফাটিয়ে ফেলবো এক একটা মার্কা নিয়ে, ঠিক কিনা জোরে বলে। অথচ এই জবানটাকে দিয়েছেন কে? আরো জোরে বলেন। জবানের মালিক কে? জপতে হবে কার নাম? অথচ আল্লাহর নামের ক্ষেত্রে আমরা বড়ই কার্পণ্যতা করি, ঠিক কিনা জোরে বলে। অথচ এই জবান দিয়েছেন ألم نجعل له عينين ولسانا وشفتين জবান দিয়েছেন কে? জপতে হবে কার নাম? তাহলে আওয়াজ এত ছোট কেন? অথচ আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য অন্তরে চিন্তা করবে, সৃষ্টি নিয়ে চিন্তা করবে আর জবানে জিকির করবে, মায়ার নবীজি বলেন সাবাতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জাকিরদেরকে আরশের ছায়ার নিচে ভিআইপি মেহমান বানায় আশ্রয় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটাও আসে না। আপনারা যেই দিকে যাবেন আমি ওই দিকে যাব, সুবহানাল্লাহর আওয়াজও কি আসে না। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা ফলের বাগান তৈরি করা হয়। এমন বড় ফলের বাগান তৈরি করা হয়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। লাভ আছে না? যেটা বলেন লাভ আছে না নাই? জিকির করতে পারবো তো একটু দিল করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। সেজদা দিও তাই এক আল্লাহর যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम
के मुझे खुद करीबे लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद आए बंदा ये खुदा चाहूंगा उनकी मुलाकात जल्दी से अब इसे सुनो हजरत की नसीहत जल्दी से अब इसे सुनो हजरत की नसीहत ए दुनियार पीछे जीवन शुरू जे भाई খেলা চোখ বুঝিলে দেখবি রে কে আপনার কে বাপ কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে বানাইলো কি কারণে জানা নেই ভবেতে নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই বেলা তোমার আগে আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলার সে তো উঠে না ভেঙে গেলে বেলার সে তো জমে না أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة তোমরা বাড়ি আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব যারা ওলামায়ে কেরাম আমার সঙ্গে উপস্থিত বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইমাম আমার কলিজার টুকরো যুবক ভাইরা সর্বপ্রথমেই সকল প্রশংসা সেই রব্বে কাবার দরবারে যিনি আমাদেরকে হাজার ও লাখ বান্দাদের মধ্যে থেকে যাচাই করেছেন বাছাই করেছেন ভালোবেসেছেন পছন্দ করেছেন বড় মহাব্বত করে রব যেন কেমন আমাদেরকে ডেকে ডেকে বলছেন বান্দা তোমার জন্য চায় রাখতে গুনাহ নয় তোমার জন্য মেলা নয় তোমার জন্য গুনাহের মজলিস নয় বরং আমি তোমার জন্য ওই জান্নাতের বাগানের মধ্যে একটি জায়গা করে রেখেছি সুতরাং তোমার জায়গা হলো ওই জান্নাতের বাগানে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এভাবে করে করে আমাদেরকে তার রহমতের চাদর দ্বারা আবৃত করে জান্নাতের এই বাগানে আসার বসার কথা দিয়ে কিছু আলোচনা বলার শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথমে সেই রব্বে কায়নাতের দরবারে কালিমাত শুকর আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো তো আমি আল্লাহ তোমার নিয়ামতকে অগণিত পরিমাণে বৃদ্ধি করে দেব আর আস্তে বলেন সুবহানাল্লাহ ভারতে গিয়ে বলে ফেলা নাকি তো জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার আজকের জন্য এই মাঠটা কোনো দুনিয়াবি মাঠ নয় ঠিক কিনা চলে বলে আমি বলেছি না স্বয়ং নবীজি বলেছেন লা ইয়াকুমু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ وذكرهم الله في من عنده মায়ের নবীজি বলেন যখন জাকিরিনদের মজলিস বসে যায় কোরআন হাদিসের আলোচনার মজলিস বসে যায়
আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার মজলিস বসে যায়, পরকালের আলোচনার মজলিস বসে যায়, তো মায়ের নবীজি বলেন এই মজলিসের চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। যখন তামাম মজলিসের চতুর্দিকে বেষ্টনী দেওয়া শেষ হয়ে যায়, এবার আর কোনো জায়গা নাই, তখন রহমতের ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়িয়ে যায়, এভাবে দাঁড়াতে দাঁড়াতে তারা আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে থেকে আমরা যদি আকাশের দিকে তাকাই, আকাশের নক্ষত্রগুলো দেখতে আমাদের বিন্দু পরিমাণও কষ্ট হয় না, ঠিক কিনা জোরে বলে? ওই চাঁদ আমাদের দেখতে কোনো কষ্ট হয় না, ওই সূর্য আমাদের চোখের সামনে ঝলমল করে আমাদের দেখতে কোনো কষ্ট হয় না। আমাদের দুনিয়ায় যখন আল্লাহ তাআলার গুণ কীর্তনের জন্য এরকম মজলিস বসে যায়, জাকিরিনদের মজলিস বসে যায়, আমাদের এই মজলিসগুলো আরশের মধ্যে ওই চন্দ্রের মতো ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। আর যিনি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতাদের দল, আমার এই বান্দাগুলো এখানে কি করছে, তারা কেন একত্রিত হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা একত্রিত হয়েছে আপনার পরিচয় লাভ করার জন্য, আপনার প্রেমে পড়ে, আপনার ভালোবাসার মহাব্বতে পড়ে, পরকালের ভয়, ওই জাহান্নামের ভয়, জান্নাতের লোভে তারা একত্রিত হয়েছে। আল্লাহ বলে, ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই, কারণ দুনিয়ার চোখ দিয়ে তো আমার আল্লাহকে দেখা যাবে না। যারা বলেন দেখা যাবে না। পয়গম্বর মুসা নবী যখন বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বলেছিলেন লান তারানি, এই দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব, তবে আল্লাহকে দেখা যাবে কোথায়? জান্নাতে। জান্নাতের মধ্যে বান্দাদেরকে পাঠানোর পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার বান্দাদের দল, তোমাদেরকে তো আমি নাজ নেয়ামত কম দেই নাই, বলো তোমাদের কোনো চাহাত বাকি আছে কিনা, চাওয়া পাওয়ার বাকি আছে কিনা? এক বান্দা উঠে বলবে, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিন্তু এখনো মেইন জিনিসটাই বাকি আছে। কি বলো, কি বাকি আছে তোমার? আল্লাহ তিনি বলেছেন, জান্নাতে আপনাকে দেখব। দুনিয়ায় তো টিভির পর্দায় বসি নাই, সিনেমার পর্দায় বসি নাই, নাচ গান দেখি নাই, যাত্রা পালা গানে যাই নাই, গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের ময়দানে গিয়ে আপনাকে খুঁজেছি, ওই কখনো তো আপনার আওয়াজও শুনি নাই, আপনার কথাও শুনি নাই, চোখেও আপনাকে দেখি নাই, তারপরেও বিশ্বাস করেছি আজকে জান্নাতে দেখব বলে, এখনো তো আপনি আমাদের দেখা দেন নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দা আমাকে দেখতে চায়, আমি তো দুনিয়ায় ঘোষণা করেছিলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি তো বলেছিলাম বান্দা তুমি জান্নাতে যা চাইবে আমি আল্লাহ তাই তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আজকে জান্নাতের মধ্যে বান্দা আমি আল্লাহকে দেখতে চাই, সুতরাং আমার বান্দার এই চাহাত তো আমি পূরণ না করে পারবো না। যাও জলদি করে বান্দাদেরকে দেখার জন্য একটা ইন্তজাম করো। সুবহানাল্লাহ। আল্লাহ ইন্তজাম করতে গেলে তো মাঠের দরকার, কোথায় করবো? যাও মাজিদ নামক মাঠের মধ্যে আয়োজন করো। আল্লাহ আয়োজন করলে তো সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির দরকার। আল্লাহ বলবে সভাপতির দায়িত্বটা আমি আল্লাহকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। প্রধান অতিথি কাকে দেব? প্রধান অতিথি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ একজন বিশেষ অতিথিও তো দরকার। বিশেষ অতিথি আমার আরেক বন্ধু হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুরু হয়ে যাবে। কিসের তেলাওয়াত? জাবুর, ইনজিল? না না, কোরআন তেলাওয়াত। কোন তেলাওয়াত? কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে কোরআন পাকের তেলাওয়াত শুরু করবেন, আর জান্নাতের হুর রমণীগুলো নাচতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলো বাজনা মারতে থাকবে। সুবহানাল্লাহ। ওই যে জান্নাতের পাখিগুলো আছে, কিচির মিচির করে মিউজিকের আওয়াজ মারতে থাকবে। সুবহানাল্লাহ। এমন এক মনোরম দৃশ্য, মানুষগুলো তাকিয়েই থাকবে, তাকিয়েই থাকবে। এভাবে করে করে ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, দাউদ
এবার একটু আপনি থামুন, আমার বন্ধুকে তেলাওয়াত করতে দেন। সুবহানাল্লাহ। আবার মায়ার নবী তেলাওয়াত শুরু করবেন, তো মায়ার নবীর তেলাওয়াতের সময়ও ঠিক একই অবস্থা ধারণ করবে। এভাবে তেলাওয়াত করতে করতে ৭০,০০০ বছর অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। আল্লাহ তেলাওয়াত করার পরে বান্দার প্রেমের যন্ত্রণা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দার প্রেমের গভীরতা, বান্দার প্রেমের অ্যাকশন আরো বেড়ে যাবে। এবার বলবে, আল্লাহ পর্দার আড়াল থেকে আর কতবার শুনবো, আর মনে চায় না, এবার দেখা দাও, আমরা জান্নাতে আসছি তোমাকে দেখার জন্য। আল্লাহ বলবে, ফেরেশতা আর মিস করা যাবে না, আমার নূরের ৭০,০০০ পর্দা এক সামান্য পরিমাণ ফাঁকা করে দাও। যখন ফাঁকা করে দিবে, ওই নূরের ঝলক একবার দেখার সাথে সাথে সমস্ত বান্দাগুলো এই সৌন্দর্য দেখার কারণে চিৎকার করে বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারা কারা চান জান্নাতে আল্লাহকে দেখতে? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। সংসদে আইন চাই, আজকের সম্মিলন, সম্মিলন মুহতারাম হাজরিন, তো এই জান্নাতের মধ্যেও কিন্তু কিসের তেলাওয়াত চলবে? যারা বলেন, তো দুনিয়া থেকে তো একদম কোরআনকে মুছে দিতে চায়, কথা বলে না? একদম তো দুনিয়া থেকে কোরআন মুছে দিতে চায়। তারা তো ইসলামকে মুছে দিতে চায়, তারা দুনিয়া থেকে কোরআন মুছে দিতে চায়, আর আল্লাহ কোরআনকে জান্নাত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে কোরআন মুছার জন্য তো তাদের আগেও বহুত বড় বড় পাবলিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা জোরে বলে? মায়ার নবীজির জামানায় যখন এই কোরআন কারীম নাযিল হয়েছে, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে শোনায়, আর মক্কার সেই কাফেরের গোষ্ঠী কি বলেছিল যে এটা হলো পূর্বদের কল্প কাহিনী, ঠিক কিনা জোরে বলেন? তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন শায়ের বলেছিল জাদুকর। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা পারলে ছোট একটা আয়াত বানিয়ে দেখো। আল্লাহ কি বলেছিলেন? একটা ছোট সূরা তোমরা পারলে বানিয়ে দেখাও। মুহতারাম হাজিরিন, পেরেছে? পারে নাই। আমি কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি ওখানেও আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কারণ মক্কার কাফেররা যখন বলেছিল এই কোরআন হলো মুহাম্মাদের বানানো কোরআন, তখন আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াদাউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও। তখন ওই কাফের গোষ্ঠী বড় বড় পণ্ডিত ছিল, তারা কিন্তু বানিয়েছিল, জানেন? কথা বলে না, তারা বানিয়েছিল জানেন? সূরা ফিলের আদলে তারা একটা সূরা বানিয়েছিল, আল ফিল ওয়াল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবুন আযীমুন ওয়া লাহু খুরতুমুন তাবীনুন। তাদের এই সূরা বানানোর পরে যখন সূরা ফিলের সাথে মিলায় দেখে কোনো অ্যাডজাস্ট নাই, কোনো ছন্দ মিল নাই, কোনো কথার মিল নাই, এবং এটার মধ্যে যা কিছু আছে এটা একটা নগণ্য বিষয়। কারণ তারা বলেছে হাতি এমন বড় হাতি, তার মতো প্রাণী নাই, অথচ তারাই দেখলো হাতির চেয়ে বড় বড় প্রাণী জলের মধ্যেই বাস করে, ঠিক কিনা জোরে বলে? এই জন্যই আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, পারলে তোমরা বানিয়ে দেখাও। বানাইছে বটে, আল্লাহর কোরআনের সামনে কিছুই হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ এই জন্যই
চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই কোরআন এমন একটা কিতাবের মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআন দুনিয়ার কেউ নিভাতে পারবে না, কোরআনের শাসন কেউ নিভাতে পারবে না, কোরআনের আইন কেউ নিভাতে পারবে না, কোরআনকে কেউ বুঝতে পারবে না, ইসলামকে কেউ বুঝতে পারবে না। কোরআনকে যারা বুঝতে চাইবে, কোরআনকে যারা আউট করতে চাইবে, তারাই দুনিয়ার থেকে আউট হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআনকে বুঝার জন্য এই কোরআনে কারীম মুসার জন্য, ইসলামকে মুসার জন্য আবু জাহেল কম চেষ্টা করে নাই। ঠিক কিনা জোরে বলেন? নমরুদটা কম চেষ্টা করে নাই। ঠিক কিনা জোরে বলেন? ওই ফিরাউনটা মুসার জামানায় কম চেষ্টা করে নাই। ঠিক কিনা জোরে বলেন? আবু লাহাব উতবা সাইবা কম চেষ্টা করে নাই। ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকের চেষ্টাই ব্যর্থ হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরজে বলে গোলাম, আল্লাহ দরজে বলে গোলাম, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এই কোরআন যদি কেউ মুছতে চায়, ওর নাম নিশানা চিরতরে মুছে যাবে। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান জামানায় যারা কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বর্তমান জামানায় যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, ওলামায়ে কেরামদেরকে দেখলে যাদের শরীর চুলকায়, আছে না নাই? আছে না নাই? ওলামায়ে কেরামদেরকে দেখলে যাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, ইসলাম মুসলমানদেরকে দেখলে যাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, আমরা বলতে চাই তোমাদের বাপ দাদারা বহু চেষ্টা করেছে, এই কোরআনের একটা লক্ষ্য পরিমাণ কিছু বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে জান্নাতের মধ্যে কি করবেন? শুনাইবেন, এবং জান্নাতের মধ্যে আল্লাহকে আমরা দেখতে পারবো। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে আল্লাহর দিদার লাভ করার তৌফিক দান করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামে পাক থেকে একটু আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আরবি আল্লাহ মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস মুবারক থেকে একটু হাদিসে কারীমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কোরআনের মজলিসে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন তো হাত তুলে দেখান। আমি বলেছি কারা কারা ভাগবেন তো হাত তুলে দেখান। আসলে ভাগার মতো একজনও নাই, ভাগার মতো একজনও নাই। তার মানে বুঝা যায় হুজুরের আলোচনার দিকে পরিপূর্ণ মন ছিল। ঠিক কিনা জানি বলে? আলামিন চাতক পাখির মতো যাদের দুইটা চোখ দিয়ে আলোচনার দিকে মনটা ঝুঁকিয়ে তাকিয়ে আছে, আল্লাহ তাআলা প্রত্যেককে তার প্রিয় বন্ধুদের তালিকায় নাম উঠায় দিন বলে আমিন। বেশি সময় নেব না ইনশাআল্লাহ, অল্প সময় আমি আলোচনা করব। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘুমায় গেছে সব ইমানদারদের, ইমানদাররা ঘুমায় গেছে। ইমানদারদের তিনটা গুণ আল্লাহ বয়ান করেছে। কয়টা? খেয়াল করতেছেন? ইমানদারের তিনটা গুণ আল্লাহ বয়ান করেছেন। কয়টা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা রাজ্যে বলে গোলাম ঈমান ওয়ালা তিনটা গুণ বয়ান করতেছে। এক নম্বরে আল্লাহ তাআলা জানায় দেয় ইদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমান ওয়ালার সামনে যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ঈমান ওয়ালার সামনে যখন পরকালের আলোচনা করা হয়, ঈমান ওয়ালার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ঈমান ওয়ালার সামনে যখন আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, তখন ওই ঈমান ওয়ালার অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আর ঈমান ওয়ালার সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, তখন ওই ঈমান ওয়ালার ঈমানের মধ্যে রং চলে আসে। বলেন আল্লাহু আকবার। তেলাওয়াত শোনার পর আল্লাহর কোন বান্দা আল্লাহর নামের তাসবিহাত আদায় করে ধ্বনি দেয়, তো বুঝতে হবে তার ঈমানের মধ্যে রং চলে আসছে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে তেলাওয়াত শোনার পরে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহর ধ্বনি দিতে পারবো তো ইনশাআল্লাহ। নাকি ফাঁকে ফাঁকে কিছু শয়তান আছে, ফাঁকে ফাঁকে কিছু শয়তান ঢুকছেনি ল্যাংড়া, কিছু কিছু ল্যাংড়ায় তো অনেকের মনে করেন এখন থেকে পিন দেওয়া শুরু করছে। যা এত দোস্ত না ঘুরতেছে, চায়ের আড্ডা খানায় মেলার মধ্যে না বয়ে বয়ে বুট মুড়ি খাইতেছে, আছে না নাই? অনেকের এরকম কি করতেছে, পিন করতেছে। যাদের ভিতরে এই চিন্তা আসবে, বুঝবেন যে আপনার কাছে শয়তান চলে আসছে, মিস্টার চলে আসছে আপনার কাছে, আপনি ইস্তেগফার করে ডানে এবং বামে দুটো দিবেন, তো চলে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি যে কথাটা বললাম, ঈমান ওয়ালার একটা গুণ হলো তেলাওয়াত শুনলে সে কি করবে, ঈমানের তাকবীর তুলবে। পারবো তো ইনশাআল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমার এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন এমন দামি কিতাব, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা পুস্তক লেখার পরে, প্রত্যেকটা বই লেখার পরে শেষে একটা কলাম লিখে দেয়, আমার বইয়ের মাঝে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি ধরা পড়ে দয়া করে আমাকে জানাই দিবেন, আমি পরবর্তী সমাজ করার